হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। জানো তো, গ্যালারিতে তো প্রচুর ভিডিও আছে, কিন্তু সবটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তো আজকে অনেক দিন আগেরই একটা রেসিপি করেছিলাম, এঁচোড় কোপ্তা কারি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো এঁচোড়টাকে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা সবাই জানি এঁচোড়ের থেকে প্রচণ্ড আঠা স্প্রেড হয়, যার জন্য আমি এটাকে প্রেসারে নুন হলুদ দিয়ে মেখে সিটি দিয়ে নিয়েছি। মোটামুটি 3টে মতন সিটি দিয়েছিলাম। আর এদিকটাতে আমি ততক্ষণে 3-4টে মতন লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি। এটা যেহেতু নিরামিষ একটা রেসিপি, তাই পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। দেখতেই পাচ্ছ, এঁচোড় আর আলুটা দুটো একসাথে দিয়েছিলাম সিটি দিতে, আর দুটোই খুব সুন্দরভাবে গলে গেছে। আর আমি ওটাকে হাতা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এঁচোড় আর আলুর পুরটাতে দিয়ে দিচ্ছি একটু ময়দা, একটু জিরে ধনের গুঁড়ো, নুন, একটু নারকেল কোড়া, লঙ্কা কুচি আর একটু ধনে পাতা। তারপর এটাকে খুব ভালো করে মেখে আমি এরকম গোল গোল একটা শেপ করে নেব। এই শেপগুলো সবকটা করা হয়ে গেলে আর ওদিকে তেলটাও গরম হয়ে গেলে আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা অর্থাৎ তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে আর একটু আদা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তারপর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়েছি, যতক্ষণ না গুঁড়ো মশলার স্মেলটা যাচ্ছে। দেখতেই পাচ্ছ এটা খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, আর টমেটো পিউরিটা যেটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। কালারটা দেখেছো তো কি সুন্দর এসছে। আর তখনই আমি দিয়ে দেব একটু টক দই। তারপর টক দইটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তবে টক দইটা কিন্তু আগে ভালো করে ফেটিয়ে নেবে। আর একটু মুখে যাতে নারকেল কোড়া বাঁধে, তার জন্য আমি একটু এর মধ্যে নারকেলও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু জলও দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে এলেই আমি এর মধ্যে যেই বড়াটা ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। তবে ভালো করে ঝোলটা ফুটে গেলেই তবেই কিন্তু দেবে, না হলে কিন্তু নাড়তে অসুবিধা হবে। এবার যেহেতু আমি এটা ভাতের সাথে খাবো, তাই একটু ঝোলঝোলই রেখেছি। ফুটে এলে আমি এর মধ্যে একটু ঘি, গরম মশলা আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার রেডি আজকে এঁচোড় কোপ্তা কারি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও। এখনকার জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।